প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমাদের খ নম্বর প্রশ্নটা কি ছিল? খ নম্বর প্রশ্ন শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এইটা সমাধান করার জন্য আমাদের তো ক নম্বর অবশ্যই থাকবে, আমাদের ক নম্বর অবশ্যই থাকবে। যদি ক নম্বর আমাদের থাকে তো আমরা সরাসরি লিখে নেব যে ক নং হতে প্রাপ্ত। ক নং হতে আমরা কি প্রাপ্ত? ক নং হতে আমরা দেখো এই ভ্যান চিত্রটা শুধু নিয়েছি। ক নম্বরে আমাদের প্রশ্ন ছিল ভ্যান চিত্রের সাহায্যে বর্ণনা করা, তো আমরা ভ্যান চিত্রটা নিয়েছি। এখন ভ্যান চিত্র থেকে ইউ সমান আমরা কি পেয়েছি? 100 জন। এবং বাংলায় পাশ করেছে দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়। তাহলে এই বাংলায় মোট আছে কতজন? 65 জন। 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস। তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করেছে কতজন? 48 জন। আমরা এই অংশে উভয় বিষয়ে পাস যারা তারা আমরা এই যে দুইটা অংশের যে অংশটা দুইটা সেটের অর্থাৎ বি সেট এবং ই সেটের দুইটা যে অংশ অর্থাৎ বাংলা এবং ইংরেজির কমন যে অংশটা সেটাকে আমরা বলছি 48। এটা দুই বিষয়ে পাস করেছে। এখন দেখো বাংলায় কতজন পাস করেছে? তাহলে বাংলায় মোট ছিল কতজন? আমাদের 65 জন। তাহলে বাংলার বৃত্তটা কোথায়? আমাদের এই সমস্তটা হলো বাংলার বৃত্ত, অর্থাৎ এই সমস্তটা বাংলার বৃত্ত। তাহলে তার ভিতর কতজন পাস করেছে? 48 জন পাস করেছে আমাদের। তাহলে শুধু বাংলায় কতজন পাস করবে? বাংলায় আমাদের কতজন আছে? 65। তাহলে আমরা 65 মাইনাস 48 যদি আমরা করি তাহলে কত হবে? দেখো মাইনাস যদি আমরা করি তাহলে কত হবে? আমাদের 17 হবে। অর্থাৎ 65 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হচ্ছে? দেখো হিসাব করে তোমরা দেখো, 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 7 থাকছে, হাতে কত থাকছে? 1। তাহলে 4 আর 1 5, 6 থেকে 1 বাদ গেলে 17। এখন দেখো আর কি আছে আমাদের এখানে? এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল কারা করেছে? উভয় বিষয়ে যারা ফেল তারা এই ফাঁকা অংশে থাকবে। তাহলে আমরা ক নম্বর লিখছিলাম যে সার্বিক সেট থেকে আমরা কোন সেটটা বাদ দিব? বি ইউনিয়ন ই বাদ দিয়ে দিব। এখন বি ইউনিয়ন ই তো আমাদের সমস্ত নেই, কারণ এই অংশটা আমাদের জানা নেই। কিন্তু আমাদের এইটার ফলাফল আমাদের জানা আছে। এটার ফলাফল কতজন আমাদের দেয়া আছে? 15 জন দেয়া আছে। এটা ফলাফল কত দেয়া আছে? 15 দেয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো মোট আমাদের কত? 100 জন। এই সমস্ত ভ্যানসিটির ভিতরে শিক্ষার্থী আছে 100 জন। তার মধ্যে এখন আমাদেরকে কি করতে হবে? এই অংশটা বের করতে হবে। এই অংশটা আমরা কিভাবে বের করব? দেখো শুধু বাংলায় এই অংশ আর শুধু ইংরেজিতে এই অংশ। এই অংশ বের করতে গেলে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল? 100 জন। তাহলে এখন দেখি আমরা কতজন পেয়েছি। এখানে পেয়েছি 17, এখানে 48 আর এখানে 15 জন। তাহলে আমরা এই অংশটা পেলাম, এই অংশটা পেলাম, এই সমস্ত খালি অংশ পেয়েছি 15। তাহলে আমরা এই অংশটা বের করতে পারবো। দেখো কিভাবে আমরা বের করব। তাহলে এটা আমরা যোগ দিয়ে দিই, রাত জায়গায় আমরা যোগ করি। দেখো 17 যোগ কত? 48 যোগ কত? এখানে 15। তাহলে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো 8 7 5 আর 8 13, 13 আর 7 20 শূন্য, হাতে আছে কত? 2, 2 আর 1 3, 4 আর 3 7 আর 1 8। তাহলে 80। আমরা কত পেলাম? এটা 80 পেলাম। এখন এই 80টা কোন জায়গা থেকে বাদ যাবে? 100 থেকে আমরা বাদ দিব। কোথায় থেকে বাদ দিব? আমরা 100 থেকে বাদ দিব। তাহলে আমরা যদি 100 থেকে বাদ দিয়ে দিই, এই অংশটা কত? 100। টোটাল কত আমাদের? 100। তার থেকে আমরা কত বাদ দিয়ে দিব? 80 বাদ দিয়ে দিব। যদি আমরা এই 100 থেকে 80 বাদ দিয়ে দিই, কোন 80? এইটা এইটা এটা যোগফল 80 বাদ দিয়ে দিলাম। 80 বাদ দিলে আমাদের কত থাকবে? 80 বাদ দিলে আমাদের 20 থাকবে। তাহলে এই জায়গাতে হবে আমাদের 20। কত হবে আমাদের? 20 হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে এটা লিখতে পারি? এইটাকে আমরা এইভাবে না লিখে দেখো তো যদি এইভাবে আমরা লিখি কেমন দেখা যাবে? এটা 100। টোটাল আমাদের কত? 100। তার থেকে আমরা কত বাদ দেব? তার থেকে আমরা বাদ দেব 17। তার থেকে কত বাদ দেব আমরা? 48। তার থেকে কত বাদ দেব আমরা? তার থেকে বাদ দেব আমরা আরো 15। তাহলে সমান থাকবে আমাদের 20 থাকবে। তাহলে আমাদের এই অংশটায় কত হবে? শুধুমাত্র 20 হবে। তাহলে আমরা দেখো এখন আমরা লিখবো যে উপরে ভেন চিত্র হতে দেখা যাচ্ছে যে শুধু বাংলায় পাস করেছে কতজন? 17 জন। এবং শুধু ইংরেজিতে পাস করেছে কতজন? 20। দেখো তাহলে আমরা কোনো বিবরণ ছাড়া অর্থাৎ এই যে অংশটা লিখছি এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অংশটা যদি সবাই ভালো মতো খেয়াল করে করো তাহলে আমাদের আর অত ভাষা প্রয়োগ করতে হবে না। এটা অনেকভাবে প্রমাণ করা যায় বা বের করা যায়। তো আমরা ভাষা ছাড়া শুধুমাত্র ভ্যান চিত্র থেকে এটা বের করছি। দেখো যে উপরের ভ্যান চিত্র হতে দেখা যাচ্ছে যে শুধু বাংলায় পাস করেছে, শুধু বাংলায় এই যে এই অংশটা শুধু বাংলায় পাস করেছে কতজন? 17 জন। এবং শুধু ইংরেজিতে পাস করেছে আমাদের কতজন? ইংরেজিতে পাস করেছে 20 জন। তো শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।
কারো কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টসে জানাবে। সবাইকে ধন্যবাদ।